আজকে আপনাদের নতুন কিছু দেখাবো। আমরা আসলে এই জমিটা ছিল শশার সাথে সাথী ফসল হিসেবে 8টি দুন্দল দিয়েছি মালিক সিডের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মালিক সিডের দুন্দুলের যে জালি ইতিমধ্যে এসে গেছে। শশার ফলন ভালো হয়নি, কিন্তু যেই দুন্দল দেখা যাচ্ছে দুন্দুলের ফলন কীরকম হয় তা দেখার অপেক্ষা। তো আপনারা দেখতে থাকুন আসলে এই ক্ষেতের অবস্থা কী অবস্থা। যে দিকটা মালচিং পেপার দিয়ে যেখানে দিয়েছি সেখানে দুন্দুলগুলো দেখা যাচ্ছে কালো কালো। শশা গাছগুলো প্রায় নিস্তেজ, আর এই পাশে শশা গাছ নাই, কিন্তু দুন্দুল গাছগুলো মাঝে মাঝে আছে। তো আপনারা একটু দেখতে থাকুন যে দুন্দুলের ফলনের কী অবস্থা আর শশার ফলনের কী অবস্থা একটু দেখুন। এই যে শশা আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে শশা, এই শশা। তো এই হচ্ছে দুন্দল। এই একই সাথে সাথী ফসল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান যে খরচ, এই খরচ অনুপাতে যদি ফসল মার খাওয়া যায় তাহলে চালানো ওঠানো সম্ভব না। তাই এই পাশাপাশি সাথী ফসল দেওয়া হয়েছে দুন্দল। তো আমরা দুন্দলের যে অবস্থা দেখতেছি, দেখা যাক কী হয়। এই হচ্ছে প্রজেক্টের অবস্থা। বর্তমানে যেই পরিমাণ পোকার হাত থেকে ফসলকে রক্ষা করা বড় কঠিন। আমরা যদি উল্টা বৃষ্টি একটু দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই হচ্ছে থ্রিপস। এই থ্রিপস দমনের জন্য বহু প্রকারের ওষুধ দিলাম, কিন্তু আসলে এই থ্রিপস দমন করতে পারছি না। আমরা যদি একটু দেখি আসলে এই থ্রিপসের কারণে আসলে মূলত এই অবস্থা হয়ে গেছে। আগাগুলা প্রচুর থ্রিপস আছে এখানে, এই অবস্থা দেখতে পাচ্ছেন। আর একটু পরে ইফতারে রমজানের শেষ মুহূর্তে আমরা আসলে লাইভে আসছি। এগুলো আবার ঝিঙ্গা, কিছু ঝিঙ্গাও দিয়েছি খাওয়ার জন্য। ঝিঙ্গা, এই হচ্ছে দুন্দল, আপনারা দেখতে পাচ্ছেন আসলে